আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 126 পৃষ্ঠার আমি 5 নম্বর অঙ্কটি করব। আর তোমরা প্লে লিস্টে গেলে তোমরা কিন্তু 1, 2, 3, 4 এই অঙ্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা 126-এর 5 নম্বর অঙ্কটি করি। তো এখানে যেটা বলা আছে দেখো, অরুণের বাসা থেকে তার চাচার বাসার দূরত্ব এত কিলোমিটার, সে বাস স্টপ পর্যন্ত এত মিটার পায়ে হেঁটে এবং এত কিলোমিটার বাসে অতিক্রম করে। চাচার বাসা যেতে আর কতখানি পথ বাকি রয়েছে তা কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সবগুলো মিটারে নিয়ে যাব। এই যে এখানে দেখো 2টা কিলোমিটার আছে, এই 2টা কিলোমিটার আমরা প্রথমে মিটারে নিয়ে যাব, আর আমাদের আরেকটা আছে সেটা মিটারে অলরেডি আছে। তো আমরা যেটা জানি সেটা আগে লিখব যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, ঠিক আছে? তাহলে প্রথম যে কিলোমিটার সেটা আছে সেটা আমরা লিখব, অতএব কি আছে 9.8 কিলোমিটার। 9.8 কিলোমিটার সমান কী হবে, 1-এর থেকে 9.8 বড় মানে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা গুণ করে দিব 9.8কে 1000 দিয়ে আমরা শর্টকাটে গুণ করব, ঠিক আছে? এখানে মনে করব দশমিক নাই, আর এখানে এই যে 1000-এ 1-এর পরে 3টা শূন্য, এটা আমরা 3টা শূন্য পরে যোগ করে দিব, ঠিক আছে? শুধু আমরা 1 দিয়ে এই 98কে গুণ করলে, আমরা যে কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে ওইটাই পাবো, তাহলে 98 পাবো। আর 1-এর পরে 3টা শূন্য, এই 3টা শূন্য আমাদের গুণ করার দরকার নাই, 98-এর সাথে 3টা শূন্য এভাবে যুক্ত করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন শুধু দশমিক বসাবো। দেখো দশমিক আছে ডান দিক থেকে 1 ঘর আগে, তাহলে এখানে ডান দিক থেকে 1 ঘর আগে দশমিকের পরে শূন্য থাকলে দশমিকেরও দরকার নাই, শূন্যেরও দরকার নাই, ঠিক আছে? এই পর্যন্ত আমাদের কাজ শেষ, গুণের কাজ। এটা ছিল কিলোমিটার, 1000 দিয়ে গুণ করার পরে এটা হয়ে গেল মিটার। এখন আরেকটা কিলোমিটার আছে, দেখো 6.5, তাহলে আমরা সেটাকেও মিটারে নিয়ে যাব। তাহলে আমরা লিখব 6.5 কিলোমিটার, ঠিক আছে? তাহলে 6.5 কী করতে হবে, আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আগের লাইনের মতো 1000 দিয়ে আমরা গুণ করব। ঠিক আগের মতোই আমরা এই 65কে 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা 65 পাবো। 1-এর পরে 3 শূন্য, 3 শূন্য আমরা এভাবে যুক্ত করে দেব। দশমিক আছে 1 ঘর আগে, এখানে দশমিক 1 ঘর আগে দশমিক দিলে দশমিকের পরে শূন্য হয়, তাহলে দশমিকের পরে শূন্য বাদ এবং দশমিকও বাদ, ঠিক আছে? এগুলো আমাদের দরকার নাই। আমাদের এই কিলোমিটার ছিল, 1000 দিয়ে গুণ করার পর আমরা পেয়ে গেলাম মিটার। এখন আমাদের সব কিছু মিটারে আছে, ঠিক আছে? এখন যে কাজ সেটা হচ্ছে যে সে পথ অতিক্রম করে কতটুকু সেটা আমরা লিখব। তাহলে আমরা লিখব যে প্রথমে কী লিখব, প্রথমে সে পথ অতিক্রম করে কতটুকু পথ অতিক্রম করে, কতটুকু, এই যে 950 মিটার পায়ে হেঁটে যায়, তাহলে আমরা এই 950-এর সাথে যোগ করব পরের যতটুকু অতিক্রম করে। পরে অতিক্রম করে 6.5 কিলোমিটার, বাসে অতিক্রম করে 6.5 কিলোমিটার, মানে হচ্ছে 6500 মিটার। এই দুইটা আমরা যোগ করে দেব, ঠিক আছে? চলো আমরা যোগ করি। 0 0 যোগ করলে 0, ডান দিক থেকে হিসাব করো, 0-এর সাথে 5 যোগ করলে 5, 5-এর সাথে 9 যোগ করলে কত হয়, 14, 4 হাতে রইল 1, এখানে আছে 6, 1 আর 6 7, আর এখানে 9-এর পরে কোনো সংখ্যা নাই, তাহলে শুধু 7 বসবে, ঠিক আছে? এত মিটার, ঠিক আছে? আচ্ছা, সে পথ অতিক্রম করে এত মিটার, কিন্তু আমাদের যেটা বের করতে হবে, চাচার বাসা যেতে আর কতখানি পথ বাকি রয়েছে, কতটুকু বাকি আছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের লিখব যে অতএব চাচার বাসা যেতে পথ বাকি রয়েছে, তাহলে চাচার বাসার দূরত্ব কত, দূরত্ব 9.8, 9.8 মানে 9800 মিটার। এটা থেকে বাদ দিব সে কতটুকু গেছে, 7450 মিটার সে গেছে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাই, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 5, তাহলে 0কে ধরতে হবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1 আছে, 1 চলে আসবে 4-এর উপর, 4 হয়ে গেল, 4 আর 1 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3। আচ্ছা, এরপরে 9 থেকে 7 বিয়োগ করলে 2, তাহলে 2350। এগুলো ছিল মিটার, তাহলে এটা হচ্ছে মিটার। 2350 মিটার পথ বাকি রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এটা মিটার এবং কিলোমিটারে প্রকাশ করতে হবে। মিটারে আছে, কিলোমিটারে নিয়ে যাব। আমরা জানি কি, তাহলে আমি লিখব এখানে যে এখানে মিটার আছে, মিটার থেকে কিলোমিটারে নিয়ে যাব, তাহলে আমরা লিখব 1 মিটার সমান 0.001
কিলোমিটার। ওকে, এটা হচ্ছে সূত্র। আমরা জানি 1 মিটার সমান 0.001 কিলোমিটার। অতএব আমাদের হাতে আছে কি 2350 মিটার। 2350 মিটার সমান 1 থেকে 2350 বেশি হলে 2350 দিয়ে এই সংখ্যাটা গুণ 0.001 গুণ করলে আমরা কত কি পাবো দেখো। এই একের আগে বামে শূন্য আছে, বামের শূন্যের কোনো দাম নেই, তাহলে আর মনে করবো দশমিকও নাই, বামের শূন্যও নাই, হাতে আছে 1। এই 1 দিয়ে 2350কে গুণ করলে 2350ই পাবো। ঠিক আছে, দশমিক কয় ঘর আগে? 3 ঘর আগে, তাহলে 1 2 3। তাহলে এটা হচ্ছে মিটার, তাহলে এটা হচ্ছে কিলোমিটার। এটা ছিল মিটারে, নিয়ে গেলাম কিলোমিটারে। ওকে, তাহলে বক্সে আমরা কি লিখবো? কিলোমিটারের ঘরে লিখবো 2.350। হ্যাঁ, আর মিটার এটা হচ্ছে এই যে মিটারের ঘরে লিখবো 2350। ওকে।